এখানে এলে সাবধানে আসবে, এত স্লিপ কাটছে। আমার বাবা ধরাম করে একটা মাগুর মাছ ধরলো, আমি পারলাম ফার্স্ট আপেলটা আমি। বেশিরভাগ সময় কিন্তু আমরা বরফকে এক্সপ্লোর করবার জন্য পাহাড়ে যাই, তাই না? তোমরা কি জানো যেরকম বরফের সাথে পাহাড়ের কম্বিনেশনটা জাস্ট অ্যামেজিং, ঠিক সেরকমই বর্ষাকালের সিজনে কিন্তু পাহাড়ের একটা আলাদাই বিউটিফুলনেস, অ্যাস্থেটিকনেস আছে। এইরকম সৌন্দর্যের ডেসক্রিপশন আমার দেওয়া তো দূরের কথা, কারোরই ক্ষমতা নেই। তবে চলো আজ একটা নতুন পর্বের সাথে তোমাদের একটা স্টোরিও শোনাই। আর হ্যাঁ, নৈনিতাল ট্যুরের দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নৈনিতালের মেন সিটি সেন্টার থেকে শুরু করে অনেক কিছু। আজ আমি তোমাদের সাথে তৃতীয় পর্ব শেয়ার করব, চলো। Hello everyone, আমি কৃষ্ণা। I hope you all are doing great in your home and this is the third day of Nainital. তো আজকে আমরা ভাবালি থেকে যাব। আচ্ছা, যেখানে যাব সেখানে ভিডিওটা অফকোর্স করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। আমি না দেখেছি যতক্ষণ এসছি সকালবেলাটা বৃষ্টি পড়ে, তার পরের টাইমটা কমে যায়। তো যাই হোক, এখন আমাদেরকে ড্রাইভার আঙ্কেল বলেছে ওই সকাল 8টা নাগাদ বেড়াতে। এখনও দেরি আছে, এখন সকাল 7:30 মতো বাজে। So let me quickly show you the outer view. Look at the view. এই জায়গাটা তোমার যাওয়াই হচ্ছে না, যেতে হবে ওবার আমাকে। আর পুরো বৃষ্টি পড়ছে, এগুলো পুরো ভিজে গেছে। ও এখানে ছোট ছোট প্ল্যান্ট আছে, কি সুন্দর দেখো। এই দেখো, এই দেখো, এই যে এখানে আছে। এই বিষয়ে প্রসঙ্গত একটা কথা আমি তোমাদের বলে রাখি যে পাহাড়ে কিন্তু একদম মশা নেই, যেহেতু আমরা পুরো ভরপুর বর্ষার সময় নৈনিতাল গিয়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল পাহাড়ে তো বর্ষায় প্রচন্ড বৃষ্টি হয়, ল্যান্ডস্লাইড হয়। আমরা লাস্ট 2 দিন ধরে থেকেছি, বাট যেদিন আজকের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল। ইনফ্যাক্ট পুরো ট্রিপটাই কিন্তু আমরা গোটা দিন করেছি বৃষ্টিতে ভিজে ভিজে। এবারে একটু আগে আমি ল্যান্ডস্লাইডের কথা বলছিলাম। এই দেখো, পাহাড়ের সাইড থেকে পাথর পড়ে গিয়েছিল আর সেই জন্য ট্রাফিক আটকে গিয়েছিল অনেক। পরে সেগুলো সরিয়ে করে ক্লিন রাস্তা করা হয়, তবে আমরা সেই ট্রাফিকটা পাইনি, ওটা অনেকদিন আগে হয়েছিল। यार तोड़ने नहीं देंगे, खाली देखने देंगे अंदर जाके। চলো আজ তোমাদের পাহাড়ের আখরোট গাছ দেখাই। পুরো গাছের সামনে হয়ে আছে, বাট আমরা তুলতে পারবো না। হ্যাঁ, আমি মানছি কাঞ্চনজঙ্ঘার একটা আলাদাই পিক লেভেলের অরা আছে, বাট তার সাথে সাথে প্রত্যেকটা পাহাড়ের কিন্তু নিজের নিজের একটা সৌন্দর্য আছে। আমার তো প্রত্যেকটা পাহাড়ের সাথে যে কি অ্যাটাচমেন্ট আছে আমি কিভাবে বলে বোঝাই তোমাদের, আই হ্যাভ নো সেন্টেন্সেস। যাই হোক, ফিলিংসটাকে একটু সাইডে রেখে এবার তোমাদের বলি যে গাড়িটা আমরা পার্ক করে এসছিলাম এই চা দোকানটাতে চা খেতে। আসলে আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিলেন উনি বললেন যে লোকাল কারোর বাড়িতে গাছ লাগানো থাকে আপেলের, তো তারা পেরে দেবে, ওই জন্যই দাঁড়ানো। বাট এই যে গাছটা ছিল পুরো আপেল ধরেছিল, এটা হচ্ছে অন্য হোটেলের। ফলগুলো নাকি পেকে নিচে পড়ে গেলেও ওরা না তুলবে না কাউকে তুলতে দেবে, এটাই হচ্ছে ওনারা বললেন। তো আমরা সেজন্য আর তুলতে পারিনি ফলটা। ও হ্যাঁ, আমি তো কথায় কথায় বলতেই ভুলে গেছি যে আমরা এখন যাচ্ছি কোথায়। আসলে আমরা এখন যাচ্ছি মুক্তেশ্বর মহাদেব টেম্পলে। আর যে রাস্তায় যেতে যেতে রোডটা পেয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, ওই রোডটা তো আমার কোনো ফিল্মি রোডের থেকে কম লাগছিল না। এই যে চলে এসেছি মন্দিরের কাছে। এবার আমাদেরকে প্রায় 100খানা সিঁড়ি ভেঙে উঠতে হবে মুক্তেশ্বর মহাদেব মন্দিরের উপরে। ওপরে পঞ্চপাণ্ডবের প্রতিষ্ঠিত প্রায় 5000 বছরের মন্দির আছে, চলো দেখাই। বাট তার আগে এই যে মিষ্টির প্যাকেটটা নিয়েছি, প্রসাদের থালি যেটা, ওটা নিয়েছিল আমাদের 100 টাকা করে পার পার্সন।
এই 100খানা সিঁড়ি ভাঙতে ভাঙতে আমি নিজেই মনে হয় সিঁড়ি হয়ে গেছি। যাই হোক, সিঁড়ি ভেঙে উপরে উঠছি আর আমার মা ছোট মার অবস্থা দেখো। আমার বাবা তো অলরেডি উঠে গিয়েছিল, তারপর ধরে ধরে আমাদের ওঠায়। আর বাইরে আমরা এখানে জুতো খুলে এবার চলো মন্দির প্রাঙ্গণে যাই। বাইরেই তো হাত ধোয়ার ব্যবস্থা আছে, তো এখান থেকে আমরা 4 জনে হাত ধুয়ে তারপর ওপরে উঠলাম। তো ওপরে একটা দেবী মায়ের মূর্তি আছে, যেখানে একটা হোমেরও জায়গা আছে। যারা নিউলি ম্যারেড কাপল ওরা কিন্তু ওখানে 7 পাক না 3 পাক যাই হোক কিছু একটা ঘোরে। তো পণ্ডিতজি ওনাদের করিয়ে দেন এগুলো। আর পাশেই তো হনুমান দাদারও মূর্তি আছে, তো ওখানে প্রণাম করে এবার মেন মন্দিরে উঠছি। মেন তো শিব মন্দির এটা। বলা হয় পুরো উত্তরাখণ্ডে যখন পঞ্চপাণ্ডবেরা তাদের অজ্ঞাতবাসে ছিলেন তখন এখানে এসে করে ওনারা কিন্তু প্রায় 5000 বছর আগে এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে এখনো পুজো করা হয় আর সামনেই ছিল মেন মন্দির। আর মন্দিরের ঠিক পেছনে আছে পুরো এই ভিউটা। তারপর আমরা নিচে নেমে আসি, আর নিচেই ইনি হচ্ছে ফ্রুট বিক্রি করছিলেন, আপেল তারপর আরো অনেক ফ্রুটস ছিল। উনি আমাদেরকে টেস্টিং এর জন্য দিয়েছিলেন, খেতে বেশ ভালো লাগছিল। আমরা বললাম যে আলু এসে এখান বোখরা থেকে ফ্রুট নেব। মনে আসলে হচ্ছে এই রাস্তা ধরে আমরা চলি কি জালির উদ্দেশ্যে চলি কি যাচ্ছিলাম। জালি যাচ্ছি আমরা। ভাই সাহাব কি রাস্তা রে ভাই। এই যে আবার কাদা, উফ বাপ রে বাপ, কাদায় ভর্তি। কিন্তু ভিউটা এত সুন্দর, মন্দিরের একদম সামনেই। এই যে এই জায়গাটা এরকম পরিষ্কার করছে, আর এখান থেকে লুক এট দ্য ভিউ, পুরো মেঘ। ও মাই গড, ওই যে ওইখানে এখন সব দোকানপাট বন্ধ করছে, বন্ধ আছে আর কি। চলি কি জালি, জালি লুক, ওই যে ওইখানটাতে যাবো। মুক্তেশ্বর মহাদেব মন্দির থেকে নিচে নেমে করে প্রায় ওই 10-15 মিনিটের মতো হাঁটা পথে যদি যাই তাহলে এই চলিকি জালি পয়েন্টটা পড়ে। এবার বলা বাহুল্য যে এখানে যাদের পায়ে ব্যথা বা কিছু তারা না আসলেই মোটামুটি ভালো, কারণ জায়গাটা খুব রাফ অ্যান্ড টাফ আছে। আর জায়গাটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, আর এত সুন্দর জায়গাটা। বাট হ্যাঁ, যদি স্ট্রেংথ থাকে তাহলে অবশ্যই আসবেন জায়গাটাতে, খুব সুন্দর জায়গা। এরকম ফিরে যাচ্ছি, কেমন লাগলো? না স্পিতিতে, স্পিতির মতো, কিন্তু নৈনিতালের মতো সবার নিজের একটা আলাদা আলাদা কি বলবো ওইটা আছে। আসছি ফিরে এসে করে আমরা এখানে দাঁড়াই ফ্রুট কিনবার জন্য, কারণ আপেলগুলো খুব টেস্টি ছিল, টক মিষ্টি। আর এখান থেকে প্রায় বাবা 200 টাকার মতো আপেল তারপর আরো অনেক ফ্রুটস যেগুলো আছে ওগুলো নেয়। আলু বোখরা উনি নিজের থেকে একটা টেস্ট করবার জন্য আমাকে আলাদা করে দিলেন, তো আমি খাচ্ছিলাম, বেশ ভালোই খেতে ছিল। তারপর এখানে আসি ব্রেড পকোড়া খাওয়ার জন্য, খুব খিদে পেয়ে গিয়েছিল। যেহেতু ড্রাইভার আঙ্কেল নিচেই দাঁড়িয়েছিলেন, তো আমরা হাঁটা পথে ওপর থেকে নিচে নামি। এত সুন্দর একটা ভিউর মাঝখানে কিন্তু এখানে একটা সায়েন্স কলেজও আছে, তোমাদের দেখাই চলো। এই যে এইটি হচ্ছে সেই কলেজ, কোনো রিসার্চ করবার কলেজ হবে হয়তো, আমি তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমেই যে আমরা অ্যাপেল গার্ডেনটা দেখে গিয়েছিলাম, তো মুক্তেশ্বর থেকে ফেরার পথে আমরা এখানে দাঁড়িয়েছি। আর সামনেই তো জল যাচ্ছিল, ওখানে ড্রাইভার জল নিয়ে করে আর গাড়ি পরিষ্কার করতে লেগে গেছে, আর আমরা এখানে টিকিট কাটতে এসেছিলাম। আমাদের একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তাই আমরা ওই টিকিট যেখানে কাটা হচ্ছে তার ঠিক নিচ দিয়ে নেমে করে এখানে এসেছিলাম ওয়াশরুমের জন্য একটু ইউজ করতে। হ্যালো, তো আমরা এখন একটু এখানে অ্যাপেল গার্ডেন আছে, 50 টাকা করে টিকিট পার পার্সন নিয়েছে। এখন ওখানে যাব। আর একটু আগে একটা ভিডিও করেছিলাম, ওটাও অ্যাপেল গার্ডেনই ছিল,
বলছে ওখানে পার পার্সন 200 টাকা। আমরা বললাম থাক, যে আমরা এখানে দেখেছি 50 টাকা করে পার পার্সন টিকিট, এখানে ওয়াশরুম আছে, ইউজ করে এখন ওখানে যাব, টিকিট কাটা হয়ে গিয়েছে। আর হ্যাঁ এইটুকু, চলো। পার পার্সন লেগেছে ওই 50 টাকা করে টিকিট। তারপর আমরা অনেকটা পাহাড় চড়ে উপরে এসেছিলাম। তো দেখতে পাইনি, বাট এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে। আমাদেরকে কি ঠকালো নাকি সিজনটা অফ, ভগবানই জানে। তোমরা এখানে এলে সাবধানে আসবে, এত স্লিপ কাটছে। আমার বাবা ধরাম করে একটা মাগুর মাছ ধরলো, পুরো প্যান্ট তার পুরো কাদায় ফেলেছে। অ্যাপেলস কে, আমি তোমার কাঁধে চাপবো, দিয়ে উঠবো অত দূর? চলো চলো আপেল খাবো। বাবারে, এরা তো, আমি ইয়াং এখানে, কিন্তু আমি ভয় পাচ্ছি যেতে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো ওরা কোন দিকে উঠছে, মানে সিরিয়াস। আমার ভয় লাগছে উঠতে, এত জঙ্গলওয়ালা জায়গা। আপেলগুলো হাতের নাগালে নেই, যদিও তুলতে বারণ করছে, বাট আমরা বাঙালি, একটা হলেও তো একটা। ভিউই দেখাচ্ছি, লুক এট দ্য ভিউ। ওইটা কি, ওইটাই দেখো। আমি পারলাম, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। টক খেতে আমি পারলাম, ফার্স্ট আপেলটা আমি। আর কি বাজে রাস্তা ভাই, ওমা আমি উঠতে উঠবো কিভাবে? পেলে দুটা পেলে না? এখানে অনেক আপেল আছে। এই হচ্ছে কাদাওয়ালা রাস্তা, আমি বলছি না একদম বাজে রাস্তার, পুরো জঙ্গলে ভর্তি। আপেল তো পাচ্ছিই না, মানে পাচ্ছি বাট ওগুলো পচা পচা। ও মিনিট থেকেও মিনি ওয়াটারফল। এটা হচ্ছে মিনি ওয়াটারফল। জলটা মারাত্মক ঠান্ডা কিন্তু। ওখানে আমরা প্রায় অনেকজন টুরিস্ট দাঁড়িয়েছিলাম, প্রায় বেঙ্গলি, নন বেঙ্গলি অনেকেই ছিলেন। আর এই ওয়াটারফলসটাতে এসে আমরা হাত পা ধুচ্ছি, লাস্টে দেখি ওরাও এসে একে একে আমাদের সাথে জয়েন করে। আচ্ছা, তোমরা কি বিবাহ মুভিটা দেখেছিলে? অনেক পুরনো মুভি, বাট স্টিল একটা আইকনিক মুভি। তো ওই মুভিটাতে একটা সিন দেখানো হয়েছিল যেখানে দুজন হিরো হিরোইন এসে করে এই মন্দিরটাতে দড়ি বাঁধে নিজেদের ইচ্ছে প্রকাশ করে। তো এটা হচ্ছে হুমায়ুনের সব থেকে ফেমাস একটা মন্দির, যেটা হলো গোলু দেবতা টেম্পল। পুরো উত্তরাখণ্ডের দেবতা হচ্ছে গোলু দেবতা। আর গোলু দেবতা বেসিক্যালি শিবের অংশ, আর ওনাকে গড অফ জাস্টিস বলা হয়, ন্যায়ের দেবতা। সবাই এখানে নিজেদের ইচ্ছে প্রকাশ করে লেটার লিখে ভগবানকে দেয়। আর এটাও বলা হয় যে উইদিন 3 days, 3 week বা 3 month এর মধ্যে তাদের নাকি উইশও ফুলফিলড হয়। উইশ ফুলফিলড হলে সবাই এখানে এসে করে ঘন্টি বেঁধে দিয়ে যায়। এটাই হচ্ছে একটা নিয়ম এখানে। তবে এখানকার যে পণ্ডিতজি আছেন উনি বলেন যে এরকম কোনো কিছু না করলেও চলে, তুমি মন থেকে যদি ভগবানকে ডাকো সে নিশ্চয়ই শুনবে, তোমার প্রবলেম থেকে তোমাকে উদ্ধার করবে। তাই 1 ঘন্টা মতো লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকি। অনেক ডিসিপ্লিন সহ এখানে লাইনটাকে মেনটেন করা হয়, সেটা খুব ভালো একটা ব্যাপার। আমাদের যে ড্রাইভার আঙ্কেল আছেন উনি কিন্তু খুব বড় ভক্ত গোলু দেবতার। তো উনি আমাদের বলেছিলেন যে আমি যদি গাড়িতে বসেও কিছু মন থেকে চাই তাহলেও কিন্তু গোলু দেবতা সব উইশ ফুলফিলড করে। তো আমার মনে হয় যার মান্যতা যার কাছে। মানে ওই রাত্রি 8টে নাগাদ সন্ধ্যা আরতি হয়। লাইনটা দেখছো তোমরা? এই যে আগের দিকে আমাদের দুজন ইয়াংস্টার শেষে করে ঢুকে গিয়েছে, আর আমরা বুঝতে পারছি না, বারবার বলছি বেরোতে, ওরা সেই দাঁড়িয়েই আছে, বেরোচ্ছেও না। লোককে আমরা বলছি, ওরাও বের করছে না, কি যে বলবো। তারপর আমরা কোনো রকমে মন্দিরে ঢুকি।
ঢুকি, আমরা পুজো দিই। পুজো দেওয়ার পরে একটু আগে দেখিয়েছিলাম যে একটা বাচ্চা মেয়ে মেহেন্দি বিক্রি করছিল, মেহেন্দি পরিয়ে দিচ্ছিল সবাইকে। তো আমাকে বাবা বললো যে তুমিও পরে নাও, তো 50 টাকা করে আমি পরেছিলাম, জাস্ট বিকজ ফর হেল্পিং দ্যাট চাইল্ড। তারপরে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমরা বাইরে ওই টেন্টের কাছে যেখানে দোকানগুলো রয়েছিল ওখানে এসছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। ওখান থেকে দুটো মূর্তি কিনেছিলাম আমরা। তারপর আমরা গাড়িতে বসে এবার ব্যাক করব হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছেই তো ওই আমরা ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম 2 ঘন্টা মতো। তখন রাত্রি ওই 6:30 7টা মতো বাজে। একটু বেরিয়েছিলাম কারণ আমার কাছে একটা কুর্তি ছিল না, একটা কুর্তি কিনতে বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে যাব রাত্রেবেলায় ডিনার করে একদম রুমে ফিরে ঘুমিয়ে পড়বো। এই যে কুর্তি কিনে নিয়েছি, আর কুর্তিটার প্রাইস পড়েছিল আমার প্রায় 450 টাকা মতো। কিন্তু সেটাই যদি আমি অনলাইনে কিনি আরো কম প্রাইস পড়তো, বাট আমার কাছে ছিল না, সেই জন্য আমাকে একটা কিনতেই হলো। তারপর আমরা খাবার জন্য হোটেল খুঁজছিলাম। ফাইনালি এই হোটেলটা খুঁজে পেয়ে আমরা এখানে রুটি, পরোটা, তারপর পনির অর্ডার করেছিলাম। খাবারগুলো বেশ ভালোই ছিল খেতে। গুড নাইটটা নিল, দিয়ে এটা খুললো। হ্যাঁ, তারা মানে কি কিছু একটা তো ভেবেই করেছে নিশ্চয়ই, নইলে এরকম সিস্টেম হ্যাঁ জীবনেও শেষ হবে না এটা। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ আহ, চলো ডে 3 আজকে শেষ, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। নৈনিতাল সিরিজের 4র্থ পর্বে আমি তোমাদের রানীক্ষেতের ওয়ার মেমোরিয়াল থেকে শুরু করে গলফ এরিয়া যেটা রাজা হিন্দুস্তানি শুটিং হয়েছিল, তারপর ফ্রগ পয়েন্ট, আবার ক্যাচি ধাম সহ আরো অনেক কিছু শেয়ার করব। ততক্ষণের জন্য আসি, বাই।